মা, কত ছোটবেলার ছবি আমার ভাইয়ের। কি কইতাছেন? বাবা ইয়া মানে এরা তো আমার ছবি। তার মানে তুমি আমার সন্তান? টাকা পয়সা না পাইলে ওরে আমি ছাড়ুম না। ও ছাড়বি না? না ঠিক আছে, আমিও শুরু করলাম। ওই, হ্যাঁ, শোন শোন, মস্ত হইছে এদিক দিয়ে একটাই কুটি কুটি গাড়ি অনেক টাকা নিয়া। শোন, ওই গাড়িটা যদি আমরা লুট করতে পারি বস আব্বু করে খুশি হয়ে যাইব, আর আব্বু উপর লেগে উঠাই দিব। হ্যাঁ, চুপ করে থাক, রাস্তা দিয়ে। আমরা খবর পাইছি তোরা দাঁত খেতে গেতেছা, দাঁত খেতে তার আগে তোরা ছন্ন করে না টাকা পয়সা দিয়ে গেতেছা। আরে কেউ বাঁচাও! এ চুপ, একদম দাঁত করে দেবো। বাঁচাও, বাঁচাও, থাকবে কেউ, তো বাঁচাও। বাবা, তুমি কে গো? আমি আমি রকেট দিহান। আপনারা মুক্ত, আপনাদের আর কোনো ভয় নাই। আমার এলাকায় গুন্ডামি মস্তানি করবো দিছি একবারে, আপনারা চিন্তা করেন না। এরা যদি নিছেন দেন। সামনে তার কোনো ভয়টাই নাই। না না না, আমার ছেলে থাকে তাই করতো আমার জন্য। ছেলে? কিসের ছেলে? আমি কারো ছেলে ডালে না। আপনাদের বাঁচাইছি, আপনারা যান যান তো। মা চলো, আরে আসো তাড়াতাড়ি। মা, বাবা, আমার মা বাবা কই? আমার মা বাবা কে? সবারই তো বাবা মা আছে, কিন্তু আমার বাবা মার নাম কি? আমার বাবা মা কে? ছোটবেলার থেকে তো কেন জানি মনে হইতাছে আমার মারে আমি দেখছি। কি রে বিহার, তুই এখানে? মা তোর জন্য খাবার নিয়ে বসে আছে, চল। না না, আমি খাবো না, তুই যা। কেন খাবি না? দেখ, তুই যা তো যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আয়া পড়িস।
ছেলেটাকে দেখার পর থেকেই তোমার মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। স্নেহা, তোরে কখনো বলি নাই আমার মনের ভিতর কত যে ঝড় চলতেছে, তোরে আমি কখনো বুঝতেও দেই নাই মা। কি ঝড়? তুই হওয়ার আগে তোর একটা ভাই ছিল। ভাই? হ, তোর বড় ভাই। হ্যাঁ, একদিন যখন মেলায় ঘুরতে গেলাম, তখন সেখান থেকে তোর ভাই হারিয়ে গেল। আর তোর ভাই আমি খুঁজে পাই নাই। কত জায়গায় খুঁজছি, কত কিছু করছি, কিন্তু তোর ভাই আর খুঁজে পাইলাম না। মা, তুমি এগুলো কথা আমাকে আগে কেন জানাওনি? আমি জানতে চাই না মা, তুই বারবার করে আমার কাছে জানতে চাস আমার মন খারাপ কেন থাকে। ওই ছেলেটারে দেখার পর আমার বুকের ভিতর যেন কেমন লাগলো। মা সন্তানের তো নামের টান থাকে, আমার কেন জানি মনে হয় ওই আমার হারিয়ে যাওয়া সেই ছেলে। ভাই, আমার বড় ভাই। মা, আমি যেভাবে হোক ওই ছেলেটাকে খুঁজে বের করবো। হয়তোবা ওই আমার বড় ভাই। আচ্ছা, তোমার কাছে কোনো ছবি আছে? আছে, এই যে দেখ মা। মা, কত ছোটবেলার ছবি আমার ভাইয়ের, তাই না? তার আরে মানে তুমি ফোনে সারাদিন এই ছবি দেখতে? মা, আমি তোমার কষ্ট আর সহ্য করতে পারবো না। আমি এক্ষুনি যাবো, যেভাবে হোক ওই ছেলেটাকে আমি খুঁজে বের করবো। তুমি আমাকে আটকাবে না। স্নেহা, তুই ওরা কোথায় খুঁজে পাবি মা? আমার ছোট্ট সোনা মানে। এই, আস্তে, বস এখন ঘুমাইতেছে। আরে ঘুমের কথা রাখ, তুই আজকে বলা মঙ্গল পাইলে বেড়া বাজে দিছে। বস তাড়াতাড়ি ডাক দি। বস বস এই, কি হয়েছে? এত চিল্লাবার লাগে? হ্যাঁ? বস, আর কয়েন না, একটু বলা আপনি খবরটা ছিলেন না, গাড়ি মোটর টাকা পয়সা আমরা লুট করে দিয়েছিলাম। ওরে একটা বলায় আমাকে সে দোলাই করলো। তারপরে আমরা পালিয়ে গেলে কোনো আপনার কাছে আইসি। তার মানে তোরা ওই টাকা পয়সা আনবার মানুষ নাই। ওই রকেট বিহান তগো কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। শোন, তোকে একটা কথা কই, পুলিশের ডরে আমি বাইরে আমার বাড়ি নেই, যার কারণে তগো বাইরে পাঠাই। আমি যদি বাইরে থাকতাম ওই রকেট বিহান রে আমি একেবারে জানে শেষ করে ফেলাইতাম। শোন, আমি কোনো কথা শুনবা চাই না, ওই টাকা পয়সা আমার চাই। ঠিক আছে বস। আর ওই রকেট বিহান রে শেষ করে দিবি। ঠিক আছে বস, আমরা চিন্তা করেন না। আস্তে, রকেট দিহান্ডে শেষ করতে পারবো এরকম কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় না। আছে, আমি আছি, আমি তোরে শেষ করে দেব। এই রবিল্লাহ, থামো। লোক নামে কথা কও, তুমি জানো না কার সঙ্গে কথা বলতেছ? আমি জানি, আমি সবই জানি। শোন রকেট বিহান, তুই অনেক বাড়াবার, তুই আমার অনেক ক্ষতি করছস। আর আমার যে টার্গেট আছিল সেই টার্গেটের মধ্যে চুনকালি মাইকা তুই সব টাকা পয়সা সোনা দেয় না গয়না গাড়ি নিয়ে গেছস। সবকিছু আমাদের ফেরত দে, আর যদি ফেরত না দেস তোরে একবারে শেষ করে ফেলাবো। থামো, কে বলাবো? শোনো, আমি তোমাদের মতো কারো ক্ষতি করি না, কারো জন্য চিন্তাই করে নিই না, বরং আমি তাদের উদ্ধার করি, তাদের বিপদ থেকে বাঁচাই। আমি ভালো কাজ করি, তোমাদের মতো দুর্নীতি করি না। আর শোন রকেট বিহান, তুই জানবার চাস না তোর বাবা মা কেরা? এটা একমাত্র আমি জানি, আমি জানি তোর বাবা মা কেরা। জানোস ক ফরেন দিকা ক আমার বাবা মাকে কই থাকে আমার বাবা মা? কমু কমু একটু ধৈর্য ধর, কিন্তু তার আগে তোর কাছে যে আমার টাকা পয়সা শোনা দেয় না গয়না গাড়ি দেখলে আছে সব আমার কাছে নিয়ে আয়। তারপরে আমি কমু তোর বাবা কেরা তোর মা কেরা।
দাদাকে কমু না। যা, সবকিছু আমার সামনে নিয়ে আয়। ঠিক আছে, আমি আজ পর্যন্ত যে যে কাজে আপনাদের বাধা দিছি সেই কাজ আমি আপনাদের করে দেখাইতেছি, কিন্তু আমার বাবা মার ঠিকানা কিন্তু দিতে হবে। দেবু তুমি তো আগে আমার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আয়। ঠিক আছে। যা। বস, আপনি একটা ভালো বুদ্ধি বার করছেন। শোন, আচ্ছা এইখানে নাকি সব গুন্ডারা থাকে, এই গুন্ডাদের মধ্যে নাকি দিহান গুন্ডাও আছে। দিহান কই? তুমি কে? আমি 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 তোর বোন। বোন? হ্যাঁ। ও, তুমি ওর বোন? ওরে ভালো করে আটকে রাখ, ইহা নাইলে বুঝা যাবো কি ওর আসলেই বোন নাকি অন্য কিছু। ওরে বাইন্দা ভালো রে। ইহা, তুই জেনেই থাকস না কেন, আমার কবলের মধ্যে ওরে আইতেই হবো। আমার ছেলে তুই কি সত্যি আমার কাছে ফিরে আসবি বাবা? হয় না, তোর মা না তোর ছাড়া যে একা। কি ব্যাপার, আপনি সেই মহিলা না যারা আমি রাস্তায় বাঁচাইছিলাম? তুমি তুমি আইছো বাবা? থামেন, আমি আপনার আরেক খেতে দেখতে আই নাই, আমি আপনার নিয়ে যেতে আইছি। আর আপনার স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি বাই করেন। তুমি সেদিন আমার বাঁচাই না, আজকে তুমি আমার এইসব কিছু অর্ধেক পেতেছো মানে? দেখেন, আমি এত কিছু জানি না, আপনারা যা করছি তাড়াতাড়ি করেন, একবার কিন্তু গুলি করে বেরিয়ে গেলাম। বাবা আমার গুলি করে আর কি মারবা? আমি তো এমনি মরে গেছি। তুমি কাছে আসলে কে জানি আমার হারানো ছেলের কথা মনে পড়ে। জানো, আমার ছেলেটা অনেক ছোটবেলায় হারিয়ে গেছে। ও আমার কাছে থাকলে যেমন অনুভূতি হয়, তুমি কাছে আসলেও একই অনুভূতি হয়। দেখো আমার ছেলে, এই ছেলেটা আমার রেখে কই চলে গেছে। ওরে তুমি আমাকে জায়গা দিতে পারবা? কি শুনে আপনি কই যাইলেন? ও আমার সন্তান, আমি ওর গর্ভধারিণী মা। 10 মাস 10 দিন ওরে আমি গর্ভে ধারণ করছি। ওর সাথে যেমন নারের টান, ওর ফিরে আসতেই হইব, ও যেখানেই থাকুক। সেই ছোট্টবেলায় ওরে নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম, তারপর তারপর সেখানে ও হারিয়ে গেল, আর ওরে খুঁজে পাইলাম না। এই, আপনি এটা কি করেছেন? ও বাবা, ইয়ে মানে এরা তো আমার ছবি। তার মানে তুমি আমার সন্তান? আমার হারিয়ে যাওয়া সন্তান বাবা। তার মানে আপনি আমার মা? ও বাবা, মা, তুমি আমার দেখতে হারিয়ে গেছিলি। তোর কত খুঁজছি কত জায়গায়, তোরে আমি পাই নাই। হ্যালো, কিরে কিরে দিহা, আমার কাম কি হইছে? মার্কাস তাই না? দেখো, আমি তোমার চাল সবই বুঝতে পারছি, তুমি কারা দিয়ে কারা চলতে চাও। আসলে আসলে এটা আমার মা, কিন্তু তুমি বলো নাই, তুমি তুমি গোপন রাখছো। শোন, আরেকটা কথা ভালো করে কান দিয়ে শুনে রাখ। তোর বোন স্নেহা আছে না, ও আমার কবজার বন্দি। শোন, আমি যদি টাকা পয়সা গয়নাগাটি না পাই, তাইলে তোর বোনের আমি জানে মেরে ফেলাম। আর ও কইতাছে তুই ওর ভাই। না না, তুই আর কিছু করিস না, আমি আইতাছি। কি ছিল? এই মানে মা স্নেহারে আটকে রাখছে, আর টাকা পয়সা না দিতে পারলে স্নেহার বাইরে ভালো হবে। মামা চলো। বস, বিরানের বইটা তো আমরা দূরে ফেলেছি, এখন সোনা দানা সব পাবো আমরা, আর টাকা পয়সার অভাব হইব না। বস, আমি টাকা দিয়া আমরা আরো বড় গাছের ব্যবসা করবো, আবার দেশ থেকে বিদেশ পাচার করবো, কোটি কোটি টাকা মালিক হয়ে যান। টাকা যদি আমি না পাই, তাইলে এই বিহানের বঞ্জে আমি জানে শেষ করে ফেলামু। স্যার স্যার কইতাছি আমার তোরা সাইরো দে, নালে কিন্তু একদম ভালো হবে না। ও,
তোরে ছাড়ুন আগে তিহান টাকা পয়সা নিয়ে আও তারপরে তোরে ছাড়ুন এই কি ব্যাপার ওরা করে সোশ্যাল লিগে টাকা পয়সা না পাইলে ওরে আমি ছাড়ুন না ও ছাড়বি না না ঠিক আছে আমিও শুরু করলাম হ্যাঁ এবার বল ছাড়বি কিনা বল এই তিহান কামটা কিন্তু তুই ভালো করতেছস না তুই কারে বন্দুক ঠেকাইছস তুই কিন্তু নিজেও জানো ওরে আমি কিন্তু খেয়ে ভালামু দেখ তোরা ভালো ভালো করে দিতেছি ছাড়বি না গুলি করে দিব গুলি করিস না নিয়ে যা তোর বোনকে তুই নিয়ে যা ঠিক আছে বিহান তোদের দুজনকে আমি আর কাজ ছাড়া করবো না জানিস স্নেহা এইটা তোর ভাই বড় ভাই ভাই আমার বড় ভাই শোন রলিমিল্লা তো আমি বলে দিতেছি আমার পরিবারের পিছু যদি এরপরে লাগছস তাহলে আমি তোর শেষ করে দেবো হ্যাঁ চলো চল বাবা তিহান কামটা তুই ভালো করলি না তুই আমার মাথায় বন্দুক ঠেকাইছস তোরে আমি ছেকি